নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডালিয়া দিয়ে মজাদার সন্দেশ। আপনি কল্পনাই করতে পারবেন না যে ডালিয়া দিয়ে এত মজার সন্দেশ তৈরি করা যায়। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক মজা। আমি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সন্দেশ বানানোর জন্য আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়েছি, আর এটা হচ্ছে 10 টাকা প্যাকেটের ডালিয়া। এখান থেকে আমি 60 গ্রাম ডালিয়া নেব। আমার সবটুকু ডালিয়া কিন্তু লাগছে না। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ অথবা 200 গ্রাম চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে আমি যতটুকু পরিমাণ চিনি দিয়েছি এটা পারফেক্ট মাপ। এবার ডালিয়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 60 গ্রাম ডালিয়া দিয়েছি। এবার দুধের ছানাটা আমি কেটে নেব। এর জন্য আমি টক দই আর ঘি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। আমি এখানে 80 গ্রাম টক দই নিয়েছি, আর এখানে কিন্তু টক দইটাই নিতে হবে। টক দই দিয়ে আমি দুধের দানা দানা ভাবটা নিয়ে আসব। এবার দিয়ে দেব ঘি। এই সন্দেশটা তৈরি করতে আমার টোটাল 80 গ্রাম ঘি লেগেছে। আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দইটা আমি ভালো করে ঘিয়ের সাথে ফেটিয়ে নেব। ঘিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই আর ঘি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন মিষ্টি রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। দইটা দেওয়া হলে ভালো করে আমি এবার নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধটা ফেটে যাচ্ছে, আর এমনটাই আমি চেয়েছিলাম। দেখুন আস্তে আস্তে দুধের ছানা কেটে যাচ্ছে। এখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে। দেখুন দুধের ছানা কেটে গেছে, আর গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে রেখেই ধীরে ধীরে কুক করতে হবে। যত বেশি অল্প আঁচে করা হবে আর সন্দেশটা খেতে ততটাই বেশি টেস্টি হবে। একটু ঘন ঘন নেড়ে নেড়ে এই সন্দেশটা তৈরি করে নিতে হবে। যখন দুধটা শুকিয়ে এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেব ঘি, আর এই সময়ে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে সন্দেশটা তৈরি করতে হবে। নাড়া থামানো যাবে না, কারণ তলা থেকে লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 চা চামচ। কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোকো পাউডার দেওয়ার জন্য সন্দেশের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর প্রতিটা উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আমি জর্দার কালার দিয়ে দিচ্ছি। এতে সন্দেশের কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কাজু বাদাম আর কাঠবাদামগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সন্দেশটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে না নিতে পারেন তাহলে সন্দেশের আসল টেস্ট কিন্তু পাবেন না। আবারও আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে আমি ভালো করে ভেজে নেব, আর এই সময় নেড়ে নেড়ে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই সন্দেশটা কিন্তু নরম রাখলে হবে না। নাড়তে নাড়তে যখন কড়া থেকে ছেড়ে আসবে তারপরেও একটু ভেজে নিতে হবে। কতটা ভেজে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। একবার অন্তত এভাবে ডালিয়ার সন্দেশ বাড়িতে তৈরি করে খান, বারবার খাবেন। একটা কথা কি, মিষ্টি রেসিপি যদি আপনারা বানাতে চান কখনোই মিষ্টি রেসিপি টেনে টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কখনোই আপনি মিষ্টি বানানো শিখতে পারবেন না। আমি যে পাত্রে সন্দেশটা সেট করব সেই পাত্রে আমি তেল দিয়ে রেডি করে রেখেছি। আপনারা চাইলে ঘি দিয়েও রাখতে পারেন। অল্প একটু সন্দেশের মিশ্রণ আমি তুলে ঠান্ডা করে রেখেছি। হাত দিলে দেখুন হাতে লেগে যাচ্ছে, তার মানে সন্দেশটা আরও একটু ভাজতে হবে। আর একটু ঘিয়ের মধ্যে ভাজার পর দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হাতে লাগছে না, তার মানে আমার সন্দেশটা রেডি হয়ে গেছে। এবার আমি সন্দেশটা ঢেলে দেব।
আর সন্দেশটা গরম থাকতে থাকতেই এভাবে খুন্তি দিয়ে সমান করে দিতে হবে। এখানে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছুই নেই। এবার গরম থাকতে থাকতে কিছু কাজু আর কাঠবাদাম কুচি আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব। এবার রেখে দেব সারা রাত, অথবা 3 থেকে 4 ঘন্টা পরেই ঠান্ডা হলেই আপনারা কেটে নিতে পারবেন। আমি চারপাশ থেকে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে সন্দেশের শেপটা সুন্দর হয়। আমি চৌকো শেপের সন্দেশ করব। এবার আমি এভাবে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সাইডে যে অতিরিক্ত ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। এবার এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডালিয়ার সন্দেশ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।